ডাগ আউটে মোবাইল ব্যবহারে ক্ষুব্ধ বিসিসিআই, শাস্তির মুখে রাজস্থানের অভিজ্ঞ ম্যানেজার, বিপদ বাড়িয়েছে সূর্যবংশীর মন্তব্য। নিয়ম অনুযায়ী আইপিএলের ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ সাজঘরে বা ডাগ আউটে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু দলের ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে, তবে নির্দিষ্ট নিয়ম মেনেই তা ব্যবহার করতে হয়। ম্যাচ চলাকালীন ডাগ আউটে মোবাইল ব্যবহার করায় শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার। জেরে টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল এবার বিতর্কে জড়িয়ে পড়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেই এই ঘটনা ঘটে। বৈধব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে রমি বেন্ডারকে মোবাইল ব্যবহার করতে দেখা যায়, যা আইপিএলের নিয়মের বিরুদ্ধে। রাজস্থানের দীর্ঘদিনের ম্যানেজার ভিন্ডারের জন্যই তৈরি হয়েছে এই বিতর্ক। আইপিএলের নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল একজন অভিজ্ঞ ম্যানেজার কিভাবে এমন কাজ করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। সমস্যা আরও বেড়েছে ম্যাচের পর বৈভব তাকে স্থানীয় অভিভাবক হিসেবে চিহ্নিত করায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভিন্ডার প্লেয়ার্স এবং অফিসিয়াল এরিয়ার প্রোটোকল লঙ্ঘন করেছেন। ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিসিসিআইয়ের ওই কর্তা আরও বলেন, হতে পারে বিষয়টি অনিচ্ছাকৃত, তবে যেহেতু বিধি ভঙ্গ হয়েছে তাই ব্যবস্থা নিতেই হবে। শুধু সতর্ক করা হবে নাকি শাস্তি দেওয়া হবে তা নির্ভর করবে ম্যাচ রেফারি এবং সংশ্লিষ্ট রিপোর্টগুলোর উপর। বিচার করে সিদ্ধান্ত নেবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে ভিন্ডার নির্বাসিতও হতে পারেন। বেঙ্গালুরু ম্যাচের ডাগআউটের ঠিক পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন ভিন্ডার, তখন তার পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছিল বৈভবও। নিয়ম অনুযায়ী আইপিএলের ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ সাজঘরে বা ডাগ আউটে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু দলের ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে, তাও নির্দিষ্ট কারণ ছাড়া ব্যবহার করা যায় না। ব্যবহার করলে তার কারণ জানাতে হয় বিসিসিআইকে। ম্যাচ গড়াপেটা ঠেকাতেই এই কঠোর নিয়ম। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বাইরের প্রভাব থেকে দূরে রাখার জন্যই এই নিয়ম মানা অত্যন্ত জরুরি। রাজস্থানের অভিজ্ঞ ম্যানেজারের এই বিধিভঙ্গকে হালকাভাবে নিতে নারাজ বোর্ড কর্তারা।